আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে। দেখতেই পাচ্ছেন, আমি গত কিছুদিন আগে এই টঙ্গী ইজতেমা মাঠে আসছিলাম ঘুরতে। সেখানে এসে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আমার সময় না থাকায় আমি এই ভিডিওটা ছাড়তে পারি নাই, সেই জন্য আজকে সময় পাইলাম, সেই জন্য এই ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা যারাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার দিবেন, যেন আমার এই ভিডিওটা পুরো বিশ্বের মানুষ দেখতে পারে। আর আমি একজন নতুন ইউটিউবার, আমি জানি না ভালো করে আপনাদের মাঝে কীভাবে ভিডিও তুলে ধরতে হয়। আমি যেরকম পারি সেরকমই আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরতেছি। দেখতে পাচ্ছেন আমি একটি বাথরুমের টয়লেটের বা ছাদে ওইটা আমি ভিডিওটা তৈরি করতেছি। সো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ আসছে আল্লাহর রাস্তায় কাজের জন্য। এখানে এই পাশে কিছুদিন আগে এইখানে জোর ইজতেমা শেষ হয়েছে, জুবাই সাহেবের জোর ইজতেমা শেষ হলো। আর 2025 সালে 31শে জানুয়ারি এখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আপনারা সকালে আসার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসছে আল্লাহর রাস্তায় কাজের জন্য। সকলে দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে তাঁবু টানানো, মাশাআল্লাহ অনেক ভালো, একদম সারিবদ্ধ। দেখতে রাত্রে হলে আরও বেশি সুন্দর হতো। আমি দিনে সময় পেয়েছি, সেই জন্য দিনে এই ভিডিওটা তৈরি করেছি। আর আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না, সেই জন্য ভালো করে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরতে পারছি না। সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে দিতে পারি। আমি একজন নতুন ইউটিউবার, এটা সকলে জানেন না হয়তো। সেই জন্য অনেকে এই ভিডিওটা থেকে চলে যাবেন না দেখেই। আমি সকলকে বলবো, অনুরোধ করে বলবো আপনারা সকলে একবার ওই ভিডিওটা দেখে যান। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাই। ইজতেমা মাঠে আইসা আমার মনটা একদম আনন্দে ভরে যায়, জানি না কেন, কারণ এটা আল্লাহ যেহেতু রাস্তায়, সেহেতু আমার অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন ইজতেমা মাঠে একটি কড়ই গাছ আছে, এই কড়ই গাছটা ওই দেখেন রাস্তার পাশে কী পরিমাণ মানুষ। আজকে শুক্রবার, সেই জন্য এই অবস্থা। প্রতি শুক্রবারই এখানে অনেক মানুষ আসে, দূর দূরান্ত থেকে, দেশের প্রত্যেকটি জায়গা থেকে আসে আল্লাহর রাস্তায় কাজের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য, আখিরাতের জন্য। আপনারা সকলে আসার চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেবো। নামাজে লম্বা রাকাত দিয়ে নামাজ পড়তেন, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেন। লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ার সময় তার হবে না। কি বলেন, একা একা যখন নামাজ পড়ে তখন কি ওই ইমাম সাহেবের মতো লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে নাকি? না, পড়ে না। ওই সময় তার নাই। নিজের মত মতো করে নামাজ পড়বে, অর্থটাও নিজে ঠিক করবে, রাকাতের পরে রাকাত লম্বা ছোট এটাও নিজের ব্যস্ততা অনুযায়ী সে ঠিক করবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন দেখি সে মালের পিছনে ছুটতে থাকবে, অথচ এই খুশি হওয়ার কথা ছিল। শরীয়তে খুশি হওয়ার কথা আছে, হাসারও কথা আছে। শরীয়তে হাসতে বলছে, শরীয়তে হাসতে বলছে। কখন? তুমি তো যখন গাড়িতে ওঠো দোয়া পড়ো, 3 বার আল্লাহু আকবার বলো, 3 বার আলহামদুলিল্লাহ বলো, এরপর আসমানের দিক তাকে একটু মুস্কি হাসি দাও। শরীয়ত হাসতেও বলছে, কিন্তু ওই জায়গায় আমাদের হাসি আসে না যেখানে নিষেধ করছে, ওটা দেখলে হাসি আসে। কারণ ভিতরটা দিনের অযোগ্য হয়ে গেছে। ভিতরটা কি হয়ে গেছে? দিনের অযোগ্য হয়ে গেছে। সাহাবীদের ভিতরটা দিনের যোগ্য ছিল। আনন্দিত হওয়া এটাও শরীয়তে আছে, কিন্তু মালের কারণে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ব্যবসায়ী ছিলেন। একদিন ওনার কাছে খবর আসলো যে একটা ওই জামানার নৌকা বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, লঞ্চ বলেন, ট্রলার বলেন, যাই বলেন, ওই জামানার নৌযান, নাম কি ছিল জানি না, কি বলতো জানি না, বর্তমানে জাহাজ, সামুদ্রিক জাহাজ, ভরে মাল আসছে, মাল বিক্রি হয়েছে, অনেক লাভ হয়েছে। ম্যানেজাররা চতুর্দিক থেকে খবর নিয়ে আসছে। উনি খবর শুনে একটু মাথা নিচে করে বসে থাকলেন অনেকক্ষণ পর্যন্ত। এরপরে বললেন যে আলহামদুলিল্লাহ,
মগজের সাথে মিলল কি মিলল না এটা তো তাদের জানার বিষয় না, তাদের খবর দেওয়ার বিষয়। আবার অনেকদিন পরে এক জাহাজ ধরে মাল আসতেছিল, ওই জাহাজটা সাগরের মধ্যে ডুবে গেল একেবারে পুরা মাল সামান নিয়ে। ওনার কাছে খবর নিয়ে আসলো, মালিকের কাছে খবর দিতেই হবে, খবর না দিলে মালের হিসাব কোথার থেকে তারা দেবে। উনি শুনে মাথা নিচে করলেন, অনেকক্ষণ পর্যন্ত মাথা নিচু করে রাখলেন, এরপরে মাথা উঁচু করলেন, বললেন যে আলহামদুলিল্লাহ। দুইটা খবর দুই রকম, একটা মাল অনেক বাড়ছে এটার খবর, আর একটা হলো মাল পুরো এটাই শেষ হয়ে গেছে এটার খবর। এইবার উপস্থিত যারা খবর যারা নিয়ে আসতে আনা নেওয়া করতেছিল তারা একটু আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা বুঝলাম না। ওনার কাছে জিজ্ঞেস করা হলো, ঘটনাটা একটা সুখের একটা দুঃখের, আপনি তো দুই রকমের উভয় খবরই এক রকমের আচরণ করলেন। বললেন হ্যাঁ তাই তো করবো। যখন নাকি অনেক লাভের কথা আমার খবর আসছে, আমার কানের খবর আসছে, তখন আমি চিন্তা করলাম, আমার অন্তরকে আমি একটু যাচাই করলাম, অনেক লাভের কথা শুনে অন্তর খুশি কিনা, বেশি খুশি হয়ে গেল কিনা। দেখলাম যে না, অনেক লাভের কোনো প্রভাব আমার অন্তরে পড়েনি। তাহলে বুঝলাম যে আমার অন্তরটা দুনিয়ার মালের প্রভাব মুক্ত আছে। এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। অনেক লাভ হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ বলিনি, আমার ভিতরটা দুনিয়ার লাভের প্রভাব মুক্ত রয়েছে আল্লাহর কাছে, তাই শুকরিয়া আদায় করলাম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের অন্তরটা কি ওইরকম হয়েছে? দুনিয়ার লাভের প্রভাব মুক্ত রয়েছে আমাদের অন্তরটা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অন্তরটা যদি দুনিয়ার লাভ লোকসানের প্রভাব মুক্ত না হয়ে থাকে, তাইলে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ওই আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির অবশ্যই। এই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।